তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। এখন আমরা দেখব নবম শ্রেণীর বিজ্ঞান অ্যাসাইনমেন্ট 1। এটি মূলত দ্বিতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট। এই অ্যাসাইনমেন্টের প্রথম অধ্যায় থেকে হয়েছে উন্নততর জীবনধারা থেকে। এই অ্যাসাইনমেন্টের শিরোনাম হবে একজন পূর্ণবয়স্ক ব্যক্তির দৈনিক সুষম খাদ্য তালিকা প্রস্তুত করুন। এখানে শিখন ফলগুলো দেওয়া আছে, খাদ্যের উপাদান, আদর্শ খাদ্য পিরামিড ব্যাখ্যা করতে পারবো, মানে এগুলো পড়ে নেব আমরা। অ্যাসাইনমেন্ট প্রণয়নের নির্দেশনা আছে এগুলো। খাদ্য উপাদান অনুযায়ী 25টি খাদ্যের ছক উপস্থাপন। একজন পূর্ণ বয়স্ক মানুষের দৈনিক সুষম খাদ্যের বিভাজন, একটি পাই চার্ট অঙ্কন করতে বলছে। তোমার খাদ্য তালিকা থেকে প্রাপ্ত ভিটামিনগুলোর নাম ও অভাবজনিত রোগগুলোর নাম, প্রতিকারের বর্ণনা করতে বলছে। তোমার খাদ্য তালিকা থেকে কি কি খনিজ পদার্থ পাওয়া যায় তাদের নাম ও কাজ বর্ণনা করতে বলছে। এখানে নির্দেশকে বলা আছে যে খাদ্য উপাদান ছক আকারে কয়ে বলা আছে নির্দেশকে খাদ্য উপাদানের ছক আকারে তালিকা তৈরি। ক্ষয়ে বলা আছে একজন পূর্ণবয়স্ক মানুষের দৈনিক সুষম খাদ্যের বিভাজন পাই চার্ট উপস্থাপন। গয়ে বলা আছে ভিটামিনগুলোর নাম, অভাবজনিত রোগের নাম ও প্রতিকারের উপায়। এবং ঘয়ে বলছে খাদ্য তালিকার প্রাপ্ত খনিজ পদার্থ এর নাম ও কাজ। এখন আমরা দেখব নবম শ্রেণীর অ্যাসাইনমেন্ট। এটি শ্রেণী নবম, বিষয় বিজ্ঞান, অ্যাসাইনমেন্ট নম্বর 1। এটি দ্বিতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট 2022। অ্যাসাইনমেন্টের শিরোনাম হবে একজন প্রাপ্ত বয়স্ক বা পূর্ণবয়স্ক ব্যক্তির দৈনিক সুষম খাদ্যের তালিকা প্রস্তুত করুন। ঠিক আছে, তো ক নম্বর প্রশ্নের সমাধান। এখানে খাদ্যের উপাদান, খাদ্যের ছয়টি সেগুলো খাদ্যের উপাদান হচ্ছে 6টি। ঠিক আছে, সেগুলো হলো 1 শর্করা, আমিষ, স্নেহ, ভিটামিন, খনিজ লবণ এবং পানি। এগুলোর মধ্যে শর্করা, আমিষ, স্নেহ পদার্থ বা ফ্যাট দেহ পরিপোষক খাদ্য। খাদ্যের স্নেহ এবং শর্করাকে বলা হয় শক্তি উৎপাদক খাদ্য এবং আমিষযুক্ত খাদ্যকে বলা হয় দেহ গঠনের খাদ্য। ভিটামিন, খনিজ লবণ ও পানি দেহ সংরক্ষণ খাদ্য উপাদান, সেগুলো দেহের রোগ প্রতিরোধে সাহায্য করে। নিম্নে খাদ্য উপাদান অনুযায়ী 25টি খাদ্যের নাম ছক আকারে উপস্থাপন করা হলো। এখানে ছকটি হচ্ছে শর্করা, আমিষ, স্নেহ, ভিটামিন, খনিজ লবণ, পানি। শর্করা হচ্ছে চাল, গম, ভুট্টা, আলু, কচু, গাজর, খেজুর, আঙ্গুর, আপেল, আম, কলা। আমিষ হলো মাছ, মাংস, ডিম, দুধ, ডাল। স্নেহ, মাখন, ঘি। ভিটামিন ই, দুধ, ডিম, মাছ, মাংস। খনিজ লবণ হচ্ছে খনিজ লবণ। পানি ভূগর্ভস্থ পানি। এই সবটি আমরা তৈরি করব। খ নং প্রশ্নের সমাধান। একজন পূর্ণবয়স্ক মানুষের দৈনিক সুষম খাদ্যের বিভাজনের পাই চার্ট নিম্নে উপস্থাপন করা হলো। একজন পূর্ণবয়স্কের শারীরিক পরিশ্রম করা মানুষের দৈনিক 2000 থেকে 2050 কিলো ক্যালোরি খাবার গ্রহণ করা হয় প্রয়োজন। ঠিক আছে, ভিটামিন, খনিজ লবণ, রাফেজ বা আঁশের জন্য এর সাথে প্রয়োজনীয় শাকসবজির এবং ফল খাওয়া প্রয়োজন। এখানে পাই চার্টটি এভাবে উপস্থাপন করছি আমরা। এখানে স্নেহর জন্য একটুক অংশ 20%, স্নেহ অসম্পূর্ণ, স্নেহ সম্পূর্ণর জন্য 5%, আমিষের জন্য 15%, শর্করা, আমিষ, স্নেহ সম্পূর্ণ, স্নেহ অসম্পূর্ণ, শর্করা 60%, এটার জন্য এটা। ঠিক আছে, পাই চার্টটি এভাবে তৈরি করব। এখানে লিখছি যে চিত্র, একজন পূর্ণ বয়স্ক মানুষের দৈনিক সুষম খাদ্যের বিভাজনের জন্য পাই চার্টটি তৈরি করছে, এই জন্য পাই চার্টটি লিখলাম। গ নম্বর প্রশ্নের সমাধান। গ নম্বর প্রশ্নে খাদ্যের তালিকা থেকে প্রাপ্ত ভিটামিন গুলোর নাম ও অভাবজনিত রোগের নাম এবং প্রতিকারের উপায় হচ্ছে নিম্নে বর্ণনা করা হলো। ভিটামিন, যে জৈব খাদ্য উপাদান সাধারণ খাদ্যের অতি অল্প পরিমাণে থাকে এবং স্নেহের স্বাভাবিক বৃদ্ধি ও পুষ্টি সহায়তা করে, রোগ প্রতিরোধ শক্তি বৃদ্ধি করে, তাকে ভিটামিন বলে। আবার খাদ্য তালিকা থেকে প্রাপ্ত ভিটামিনগুলোর নাম আমরা এখানে লিখছি। 1 ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন সি, ভিটামিন ডি, ভিটামিন ই, ভিটামিন কে। এরপর ভিটামিন এ অভাবজনিত রোগ প্রতিরোধ,
অভাবজনিত রোগ ও প্রতিকার। ভিটামিন এ এর অভাবে রাতকানা রোগ হয়, দেহের বৃদ্ধি বাধাপ্রাপ্ত হয়, অনেক সময় যা সর্দি, কাশি, গলা ব্যথা ইত্যাদি উপসর্গও দেখা দেয়। ভিটামিন এ এর ঘাটতি কাটিয়ে ওঠার সেরা চিকিৎসা হলো ভিটামিন এ এর ঘাটতি কাটিয়ে উঠার সেরা চিকিৎসা হলো ভিটামিন এ যুক্ত ডায়েট নেওয়া। সবুজ পাতা, সবুজ শাকসবজি, নলা ঢেলা মাছে প্রচুর পরিমাণে ভিটামিন এ পাওয়া যায়। এরপর দুই আছে ভিটামিন বি এর অভাবজনিত রোগ ও প্রতিকার। ভিটামিন বি এর অভাবে ঠোঁটের দুপাশে ফাটল দেখা দেয়, মুখে ও জিভে ঘা এবং ত্বক খসখসে হয়, চোখ দিয়ে পানি গড়ে পড়ে। এর অভাবে তীব্র আলোতে খুলতে অসুবিধা হয়। ডাল জাতীয় খাবারে এই ভিটামিন প্রচুর। এরপর হচ্ছে 3 নম্বর ভিটামিন সি এর অভাবজনিত রোগ ও প্রতিকার। ভিটামিন সি এর অভাবে স্কারভি রোগ হয়। এর অভাবে অস্থির গঠন শক্ত ও মজবুত হতে পারে, ত্বকে ঘা হয় এবং ক্ষত শুকাতে দেরি হয়, দাঁতের মাড়ি ফুলে দাঁতের এনামেল উঠে যায়। আমলকি, লেবু, কমলা লেবু, টমেটো, আনারস, পেয়ারা ইত্যাদি ভিটামিন সি এর উৎস, তাই এগুলো নিয়মিত খেলে এর অভাব পূরণ করা যায়। 4 নম্বর এবার দেখব আমরা ভিটামিন ডি এর অভাবজনিত রোগ ও প্রতিকার। এর অভাবে ভিটামিন ডি এর অভাবে শিশুদের রিকেটস রোগ হতে পারে। দৈনিক চাহিদা থেকে বেশি পরিমাণ ভিটামিন ডি গ্রহণ করলে শরীরের ক্ষতি হয়। এর ফলে অধিক ক্যালসিয়াম ও ফসফরাস শোষিত হওয়ার রক্তে এদের পরিমাণ বৃদ্ধি পায়, যে কারণে কিডনি, হৃৎপিণ্ড, ধমনী ইত্যাদিতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম জমা হতে থাকে এবং ডিমের কুসুম, দুধ এবং মাখন। ভিটামিন ডি এর প্রধান উৎস বাঁধাকপি, যকৃৎ এবং তেল সমৃদ্ধ মাছ ভিটামিন ডি পাওয়া যায়, তাই এগুলো নিয়মিত খেলে অভাব পূরণ করা যায়। ভিটামিন ই এর অভাবজনিত রোগ ও প্রতিকার। ভিটামিন ই এর অভাবে জরায়ুর মধ্যে ভ্রূণের মৃত্যুও হতে পারে। দৈনিক সুষম খাদ্য গ্রহণ করলে এই ভিটামিনের বিশেষ অভাব হয় না। শস্যদানার তেল, তুলা বীজের তেল, সূর্যমুখী বীজের তেল, লেটুস পাতা ইত্যাদিতে ভিটামিন ই পাওয়া যায়। মানুষের শরীরের ভিটামিন ই হলো অ্যান্টিঅক্সিডেন্ট, যেটি ধমনীতে চর্বি জমা রোধ করে এবং সুস্থ ত্বক বজায় রাখে। এছাড়া ভিটামিন ই কোষ গঠনে সাহায্য করে, প্রচুর মানুষ ও অন্যান্য প্রাণীর বন্ধ্যাত্ব দূর করে। ভিটামিন ডি এর অভাবজনিত রোগ ও প্রতিকার। যকৃৎ থেকে পিউরস নিঃসৃত হয়। পিত্তরস নিঃসরণে অসুবিধা হলে ভিটামিন কে এর শোষণ কমে যায়। ভিটামিন কে এর অভাবে ত্বকের নিচে ও দেহ অভ্যন্তরে যে রক্তক্ষরণ হয় তা বন্ধ করার ব্যবস্থা না নিলে রোগী মারা যেতে পারে। ভিটামিন কে সম্প্রক খাওয়ার ওষুধ অথবা ইনজেকশনের মাধ্যমে প্রয়োগ। ভিটামিন কে সমৃদ্ধ খাদ্য গ্রহণ, যেমন সবুজ পাতাওয়ালা সবজি, বাঁধাকপি, ব্রোকলি ইত্যাদি। এখন দেখবো আমরা ঘ নম্বর প্রশ্নের সমাধান। ঘ নম্বরে হচ্ছে আমরা খাদ্য তালিকার প্রাপ্ত খনিজ পদার্থের নাম ও কাজ নিম্নে উল্লেখ করা হলো। আমার প্রাপ্ত তালিকার খাদ্যের খনিজ পদার্থের নাম হলো লৌহ, ক্যালসিয়াম, ফসফরাস। লৌহ রক্তের একটি প্রধান উপাদান। প্রতি 100 ml রক্তে লৌহের পরিমাণ প্রায় জিএম। যকৃৎ, প্লীহা, অস্থিমজ্জা এবং লোহিত রক্তকণিকার একটি সঞ্চিত থাকে। লৌহের উদ্ভিজ্জ উৎস হচ্ছে ফুলকপির পাতা, নিম পাতা, নটে শাক, ডুমুর, কাঁচা কলা,
ভুট্টা, গম, বাদাম, বজরা ইত্যাদি। প্রাণীজ উৎস হচ্ছে মাছ, মাংস, ডিম, যকৃৎ ইত্যাদি। লৌহের প্রধান কাজ হিমোগ্লোবিন গঠনের সহায়তা করা। হিমোগ্লোবিনে আর পরিমাণ কমে গেলে রক্তশূন্যতার রোগ হয়। রক্তশূন্যতার রোগের লক্ষণ হচ্ছে চোখ ফ্যাকাশে হওয়া, হাত পা ফোলা, দুর্বলতা, মাথা ঘোরা, বুক ধরফর করা ইত্যাদি। 2. ক্যালসিয়াম এটি প্রাণীদের হাড় ও দাঁতের একটি প্রধান উপাদান। খনিজ পদার্থের মধ্যে দেহে ক্যালসিয়ামের পরিমাণ বেশি। অস্থি এবং দাঁতের ফসফরাস ম্যাগনেসিয়ামের সাথে যুক্ত হয় এবং এর 90% শরীরের সঞ্চিত থাকে। হাড় এবং দাঁতের গঠন শক্ত রাখার জন্য ক্যালসিয়াম একটি অতি প্রয়োজনীয় খনিজ পদার্থ। এছাড়া ক্যালসিয়াম রক্ত সঞ্চালনের, হৃৎপিণ্ডের পেশির স্বাভাবিক সংকোচন এবং স্নায়ু পেশির সঞ্চালনে সাহায্য করে। ক্যালসিয়ামের অভাবের কারণে রিকেটস এবং বয়স্ক নারীদের জন্য অস্টিওম্যালাইসিস রোগ হয়। এরপর হচ্ছে আমাদের ফসফরাস দেহের পরিমাণের দিক থেকে খনিজ পদার্থগুলোর মধ্যে ক্যালসিয়ামের পরই ফসফরাসের স্থান। ফসফরাস এবং ক্যালসিয়ামের মতো হাড়ের একটি প্রধান উপাদান। ফসফরাস হাড়, যকৃৎ এবং রক্তরসে সঞ্চিত থাকে। নিউক্লিক অ্যাসিড নিউক্লিয় প্রোটিন তৈরি এবং শর্করা বিপাকের দ্বারা শক্তি উপাদানে ফসফরাসের প্রধান উপাদান। ফসফরাসের অভাবজনিত অভাবে রিকেটস, অস্থিরতা, দন্তক্ষয় এইসব রোগ দেখা যায়। খাবারের পর্যাপ্ত পরিমাণে প্রোটিন ও ক্যালসিয়াম থাকলে ফসফরাসের অভাব হয় না। তো আজকে পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।